আজকে 8:30 AM মানিকচক থানায় একটা খবর পেয়েছিল কি কবরস্থান মোড় যে আছে ইনায়তপুরে, ওখানে একটা রোড ব্লক হয়েছে কিছু ইলেকট্রিসিটি ইস্যুর জন্য। তারপরে প্রথমে আহ, একটা ফার্স্ট আরটি মোবাইল ওখানে যায়, সাব ইন্সপেক্টর এ সাহা, অমর সাহা, অরনাথ সাহা। ওখানে গিয়ে ওনার লোকজন সঙ্গে কথা বলে, তো শুরু একটু কথা বলার পরে ওখানে পাবলিক যে ছিল ওটা অ্যাগ্রেসিভ হয়ে যায়। তারপরে যে অফিসার আছে আর যে ফোর্স যে ওখানে গিয়েছিল ওনাকে পুশ করে, তারপরে যে ফোর্স ছিল ও রিট্রিট করে চলে গিয়েছিল। তারপরে যে গাড়ি ছিল ওকে কিছু ড্যামেজ করেছে ওখানে। এই খবর পাওয়ার পরে আইসি মানিকচক আর ওনার সঙ্গে একটা সাব ইন্সপেক্টর, দুটা এএসআই আর একটা র্যাব কন্টিনজেন্ট আর দুটা সিভিক ভলেন্টিয়ার সব নিয়ে ওখানে যায়। আর প্রথমে যে কবরস্থানে যে রোড ব্লকেট ছিল ওখানে কথা বলি লোকের সঙ্গে। তো ওনার যে প্রবলেম ছিল ওটা শোনার পরে লোক কনভিন্স হয়ে গেলে তখন লোকজন পুলিশ সঙ্গে কোঅপারেট করেছে আর ওখান থেকে ব্লকেড হাটিয়ে দিয়েছে। তারপরে যে সেকেন্ড ব্লকেড ছিল, যে মেন ইনায়তপুর ক্রসিং যেখানে ছিল, ওখানে যে ফার্স্ট যে জেনারেল পাবলিক ছিল ওনার সঙ্গে গিয়ে আইসি ওখানকার যে যে পাবলিক ছিল ওনার সঙ্গে কথা বলছে। বলার পরে যখন কথা হচ্ছে তখন একটু কিছু পাবলিক যে গ্রাউন্ড থেকে এসেছিল ওটা এগ্রেসিভ হয়ে যায়। তারপরে যে যে फॉर नो रीजन उनमें से एक ग्रुप जो था वो बहुत ज़्यादा एग्रेसिव हो गया और তারপরে ওরা অ্যাটাক করে যে এএসআই ছিল ওকে আর আইসি যে আছে ওনার সঙ্গে পুশিং, আর বাকি টিম যে আছে ওনার সঙ্গে একটা পুশিং উশিং স্টার্ট হয়। এর মধ্যে এএসআই একটা मतलब লাঠি থেকে ওর নেকের একটা মানে অ্যাটাক হয়, যে জন্য ওর হেলমেট ছিঁড়ে যায়। তারপরে আইসি মানিকচক যে ছিলেন ওনাকে পুশ করে উনিও পড়ে যান। তারপরে ওনার হেলমেট হেলমেট ছিঁড়ে যায়। এরপরে ওখান থেকে ব্রিক ব্যাটিং শুরু হয়, যেখানে বড় বড় ইট গুলো ইউজ করে তো উপর যে রুফ টপ ছিল ওখান থেকে অনেক লোক ওখান থেকে ব্রিক আর স্টোনস অ্যাটাক করে। এর মধ্যে আইসি একটু সিরিয়াসলি ইনজার্ড হয় और मतलब অলমোস্ট লস্ট হিজ কনসিয়াসনেস। उसके बाद যে এএসআই ছিল ওকেও যে ইঞ্জুরি হয়েছিল এর জন্য ও কনসিয়াসনেস লস করেছিল। তারপরে যে সঙ্গে যে টিম গিয়েছিল ওরা ওখানে দাঁড়ায় আর যে টিম ছিল ও আইসি কে আর যে এএসআই ছিল ওনাকে রেস্কিউ করে আর স্লোলি স্লোলি রিট্রিট করতে লাগলো। আর তারপরে একটা লেফট সাইডে একটা বাড়ি ছিল যেখানে ওরা আইসি কে আর যে এএসআই ছিল ওনাকে রাখার জন্য গিয়েছিল। তারপরে যে ক্রাউড ছিল, কেন কি ওরাও চেস করছিল, তো ওর যে যে মেন হাউস ছিল ওখানে পুলিশ শেল্টার নেয়। তারপরে ও যে হাউস ছিল ওখানে দুটা লেডি, একটা চাইল্ড আর ছটা জেন্টস, এরা সিভিল মেম্বার ও হাউসে ছিল। তারপরে যে কন্টিনজেন্ট ছিল, যে ফোর্স গিয়েছিল ওরাও ওখানে শেল্টার নিয়েছে। তারপরে ও যে বাড়ি ছিল ওকে मतलब লোকাল লোক সব ঘিরে নেয়। उसके बाद ওখানেও যে অনেক ব্রিক ব্যাটিং হয়েছে, অনেক ব্রিক স্টোনস আর ব্যাম্বু নিয়ে সব ড্যামেজ করা হয়েছে। তো ওখানে অনেক আমরা স্টোন পিসেস আর ব্রিক পিসেস ওখানে পেয়েছি। আর যে গ্রিল আছে ওটা ভেঙে গেছে আর তারপরে যে উইন্ডোজ আছে ওটাও ভেঙে গেছে। তো এরপরে পুলিশ সব কিছু গ্যাস গ্যাস গ্রেনেড আর গ্যাস শেল আর কিছু রাবার বুলেটস ফায়ার করেছে প্রোটেকশন জন্য। কিন্তু যেটা যেটা করে मतलब যেটা হয়েছে ওখানে একটা মোটরসাইকেল রাখা হয়েছিল, ওটাকে मतलब ভাঙচুর করা হয়েছে। তারপরে ওর উপরে ব্যাম্বু ফেন্সিং রাখা হয়েছে আর কিছু লোক পেট্রোল নিয়ে ওখানে এসেছিল। ওকে मतलब दे विल स्टार्ट अ फायर और हाउस के ऊपर भी पेट्रोल फेंक के उसको आग लगाने का कोशिश किया गया। इसमें जहाँ पे पुलिस शेल्टर लिया जहाँ पुलिस शेल्टर लिया था उस घर के अंदर और सिविलियंस भी थे, जिसमें
एक छोटा बच्चा था, 2 लेडीज थे और 6 जेंट्स भी थे। तो पुलिस ने पूरा कोशिश किया कि नॉन लीथल से जितना उनको प्रोटेक्ट कर सके उन्होंने पूरा कोशिश किया, बट व्हेन बिकेम डेंजरस टू लाइफ ऑफ द पुलिस पर्सनल्स इटसेल्फ एज वेल एज द सिविलियंस जो अंदर उस घर के अंदर थे, उसके वजह से, और जब वो पेट्रोल डाल के उस मोटरसाइकिल को आग लगा के और उसकी दीवारों पे पेट्रोल छिड़कने का कोशिश करके उसको आग लगाने की कोशिश किया, तब पुलिस ने सेल्फ डिफेंस में फायर किया। और उसके बाद भी लेकिन पब्लिक ने घेरा रखा उसको, घर को, और उसके बाद भी मतलब जो इंजर्ड ऑफिसर्स थे पुलिस के उनको जाने नहीं दिया। इसके बाद हमारे यहाँ से 2 रीइंफोर्समेंट्स गए और रीइंफोर्समेंट्स ने जाके पब्लिक को डिस्पर्स किया, और उसके बाद जो इंजर्ड आईसी मानिकचक और एएसआई और बाकी जो फोर्स है उनको भी इंजरी है, ब्लीडिंग इंजरीज है, उनको रेस्क्यू किया, और जो सिविलियंस थे उनको भी वहाँ से रेस्क्यू किया और उनको फिर ट्रांसपोर्ट किया। बाकी जो सिविलियंस जो विद इन द प्रोटेस्टर्स जो थे, जिनका पता चला कि जिनको इंजरीज हुई है, उनको भी हम लोगों ने शिफ्ट किया। तो उनको शिफ्ट करने के लिए भी हमको वो जो उनके रोड ब्लॉकेट्स थे उनको हटा के हमको इंजर्ड को शिफ्ट किया वहाँ पे। और कितने राउंड गोली चलाना पड़ा था पुलिस को? नहीं, मतलब गोली एक अभी तक हम लोग एक कंफर्म्ड है जो हम बोल सकते हैं, बाकी बिकॉज बीच में रबर बुलेट्स फायर हुआ है और जो टीयर गैस भी फायर हुआ है, तो हम लोग वो वीडियोस चेक कर रहे हैं, बट हमारे जो खुद के बंदे थे वो अभी भी इंजर्ड हैं एंड दे सीटी स्कैन टू बी डन एंड अदर थिंग्स। तो उसके बाद वी विल कंटिन्यू द इन्वेस्टिगेशन कि कितना कैसे हुआ था, बट